গ্রামে ওই 18 বছরের নিচের ছেলে ছাড়া তার ওপরের বয়সের কোনো পুরুষ খুঁজে পাওয়া যায় না। সব বিদেশ আর বিদেশ, কারণ তারা সাগর এলাকায় থাকে আর তারা আগে থেকেই চলে আসছে, মানে বিদেশে কাজ করার মন মানসিকতা, একটু লেখাপড়া করলো না করলো, হ্যাঁ বিদেশ যেতে হবে, বিদেশ যেতে হবে, প্রবাস যেতে হবে। যার ফলে ও গ্রামে সব মহিলা আর মহিলা, এতে অপকর্ম বাড়বে, স্বাভাবিক, পাপ বাড়বে। জি, বাড়িতে একটা পুরুষ নেই, এইরকমটা হবে। আর আরেকটি হচ্ছে যে যুদ্ধ খুব বেশি হবে, দ্বিতীয় ব্যাখ্যা, আর এইটা বেশি প্রসিদ্ধ অর্থ। যুদ্ধ যত কিয়ামত কাছে তত বেশি যুদ্ধ। আর আজকালকার যুদ্ধে যেসব ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার হচ্ছে, আগের মতো নেই যে দুশ্মন যাকে আক্রমণ করলো সে তাকেই খুন করলো, হ্যাঁ মারা গেল, যে কয়জন সামনে পড়লো সেগুলো মারা গেল, বাকিগুলো হয়তো আহত হলো না, আহত হলো না, বাকিগুলো সব বেঁচে গেল, জিতে গেল না হেরে গেল, পালিয়ে গেল, তাই না? আজকাল এমন এমন হ্যাঁ অস্ত্র এবং গোলাবারুদ এমন কিছু ব্যবহার হচ্ছে যে সুবহানাল্লাহ, সমস্ত শেষ। আর রণক্ষেত্রে অধিকাংশ যারা মারছে, যারা মরছে তারা কারা? পুরুষরা, পুরুষরা। তো সব মহিলারা বাড়িতে থেকে গেল আর পুরুষরা সব যুদ্ধের মাঠে ধ্বংস হয়ে গেল। এই করে দেখা যাবে যে একজন মানুষ আছে গোটা বংশে পুরুষ, আর গোটা বংশের সমস্ত মহিলাদের, কে বোন, কে খালা, কে ফুফু, কেউ ভাতিজা, ভাতিজি, কেউ ভাগ্নি ইত্যাদি, মা, স্ত্রী, ও মকতমক করতে করতে আল্লাহ আকবার 50 জন 40 জন মহিলাকে দেখাশোনা করতে হচ্ছে, তাদের প্রয়োজন পুরা করতে হচ্ছে একজন পুরুষকে। কিয়ামতের লক্ষণ এটি। কি জন্য বলছে মিন কিল্লাতির রিজাল ওয়া কাসরাতিন নিসা, পুরুষদের সংখ্যা কমে আসবে, ওয়া কাসরাতিন নিসা, মহিলাদের সংখ্যা বৃদ্ধি পাবে। 10 নম্বর অধ্যায়ে বলছেন বাবুন, এ অধ্যায় হচ্ছে ইত্তাকুন নার, জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো, ওয়ালাউ বিশিক্কি, তোমরা যদিও খেজুর একটি টুকরো দিয়ে হোক না কেন, ওয়াল কালিল মিনাস সাদাকা, অল্প দান খেরাত হইলেও অল্প দিও, অল্পকে তুচ্ছ মনে করবে না যে এই অল্প কি লজ্জায় দেব, লজ্জা লাগে দিতে, দান করতে, না না না। জি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা আয়াত 265 থেকে 266 বলেছেন, লম্বা আয়াতগুলো রয়েছে, তার প্রথম অংশ আর শেষ অংশ শুধু বলেছেন, শেষ দিকের একটু অংশ। ও মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, ওই সব লোকদের দৃষ্টান্ত যারা তাদের ধন সম্পদ ব্যয় করে আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় মানে আল্লাহ সন্তুষ্টির জন্য দান খেরাত করে, তাদের উদাহরণ সম্পর্কে বলছেন ইবতিগা মারদাতিল্লাহ, তারা যে ধন সম্পদ ব্যয় করে আল্লাহ সন্তুষ্টি ইবতিগা মারদাতিল্লাহ, আর কিসের জন্য? ওয়াতাসবিতাম মিন আনফুসিহিম, তাদের অন্তরের ইমানের দৃঢ়তার ভিত্তিতে, মানে ইমান পাকা, সেই জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য কি করছে? বেশি বেশি দান খায়রাত করছে। তাদের দান খায়রাতের উদাহরণ হচ্ছে কামাসালে জান্নাতিন, একটি বাগানের মতো। সে বাগানটি অবস্থিত কোথায়? বেরাবুয়াতিন, উঁচু জায়গায়। উঁচু জায়গায় এই জন্য যে নিচু জায়গা হইলে, একটু বন্যা হইলে, বর্ষা হইলে কী হয়ে যাবে? ডুবে যাবে, হ্যাঁ, আর বাগান নষ্ট হয়ে যেতে পারে। বলছেন যে না, একটি বাগান উঁচু জায়গায় রয়েছে, আশা বাহু আবেল, যেখানে প্রবল বেগে বৃষ্টি বর্ষিত হয়েছে। অবেল বলা হচ্ছে মুষলধারের বৃষ্টি, প্রচণ্ড বেগে বৃষ্টি বর্ষণ হয়েছে। ফাতাত ওকলাহা দেফেন, যার ফলে সেই বাগানের ফলন হয়েছে দ্বিগুণ, দ্বিগুণ ফলন হয়েছে। যতটা পানির প্রয়োজন ছিল পানি পেয়ে গেছে, কিন্তু পানি সেখানে জমার সুযোগ পায়নি, কারণ জায়গাটি উঁচা জায়গা। বাকি পানিগুলো যতটা ধারণ করার ক্ষমতা আছে মাটিতে ধারণ করেছে, আর বাকিটা নেমে গেছে চারিদিকে। ফাইনলাম ইউসিফ ওয়াবেল, উঁচু জায়গার বাগান বা ফসলের উদাহরণ হচ্ছে যদি প্রবল বেগে বৃষ্টি নাও হয়, মুষলধার ধারণ বৃষ্টি হইল না, কিন্তু ফাতাল কমপক্ষে হালকা বৃষ্টি হইল, হালকা বৃষ্টি তো কাজ চলে যায়, মাটি রসলেই হইল, ওপরে মাটি রসে গেছে, হয়ে গেছে। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আল্লাহ জানছেন যা কিছু তোমরা আমল করো, দেখছেন আর কি, বাসীর সর্বদ্রষ্টা। তারপরে আয়াতে বলছেন এতে তো হয়ে গেল যারা আল্লাহ সন্তুষ্টির জন্য ব্যয় করে, তাদের দান খায়রাত নষ্ট হয় না। যেমন উঁচা জায়গার বাগানের ফলন কখনো বাদ যায় না, ফলন ঠিক থাকে। দেখেন উঁচা জমি যেগুলো মোটামুটি আমার দেশে ফসল কিন্তু হয়, এক ফসল তো হয়, 2 ফসল, অধিকাংশ জমিতে হয় 3 ফসল পর্যন্ত আমরা দেখেছি। কারণ জমি জায়গা সম্পর্কে আমরা যেহেতু দেখেছি কাছে থেকে, গ্রাম অঞ্চলে বসবাস করে, 3 ফসল পর্যন্ত হয়েছে কোনো কোনো জায়গায়। পক্ষান্তরে যেই জায়গাগুলো আপনার বিল, হ্যাঁ নিচু জায়গা, সেই জায়গাগুলো সারা বছর ডুবে থাকে, বছরে হয়তো 2-4 মাস একটু শুকাইলো, আর সামান্য কিছু একটু একটা ফসল কোনো বছর হয়, কোনো বছর কোনো একটাও ফসল হয় না, হয় কি হয় না? জি। তো দান খেরাত যারা ইখলাসের সাথে করে তাদের ফলন দ্বিগুণ হয়, এই কথা বলতে চাইলেন, এবং তাদের কখনো ফলনে কম হয় না।
আর নষ্ট হয় না। আয়াদু আহাদুন থেকে ওনারা জান না, তোমাদের কেউ কি পছন্দ করে যে কারো বাগান আছে মিন্নাখের খেজুরের, ও আনাবেন আঙ্গুরের বাগান আছে, তাজরি মিন তাহতিহা আনহার, আর খেজুরের বাগান এত সুন্দর দেখতে যে তার নিম্ন দেশে চারিদিকে নদী নালা প্রবাহিত রয়েছে, বাগানের মধ্যে পানিরও ব্যবস্থা আছে, এই নয় যে পানি আর কষ্ট আছে, পানিও সেখানে পর্যাপ্ত। লাহু ফিহা মিন কুল্লি সামারাত, আর ওই বাগানের মালিকের সেখানে সব রকমের ফলমূল রয়েছে, সমস্ত রকমের ফলমূলের বাগান। আর হঠাৎ করে ওয়াসাবাহুল কিবার, সে বার্ধক্যে পৌঁছে গেল, বাগানের মালিক